সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের এই কৃষি এবং খাদ্যের মধ্যে আপনি যদি খেয়াল করেন ডান দিকে একটি আছে জলবায়ু ঝুঁকি মোকাবেলা। জলবায়ু ঝুঁকি মোকাবেলা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ঝুঁকিটা আমাদের জন্য অত্যন্ত রিস্কি একটা ঝুঁকি। আমরা যদি দেখি আমাদের দক্ষিণাঞ্চল যেভাবে গাছপালা মরে যাচ্ছে, দক্ষিণাঞ্চলে যেভাবে নদী নালা শুকিয়ে যাচ্ছে, যেভাবে সমুদ্রের পানি উপরে উঠে আসছে, আমরা যদি দেখি আমাদের সারা বাংলাদেশে কিভাবে ফরেস্টেশন ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েট এই কাজটিতে হাত দিতে হবে। এবং আমরা ঠিক করেছি 5 বছরে আমরা চেষ্টা করব, 5 বছরে আমরা চেষ্টা করব, যদিও খুব অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, তারপরে আমাদের পরিকল্পনা আছে এবং 5 বছরে আমরা চেষ্টা করছি প্রায় 50 কোটির কাছাকাছি বৃক্ষরোপণ করার জন্য। এরই ভিতরে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা মোটামুটিভাবে কাজ করেছেন যে কোন এলাকার কোন বৃক্ষটা ভালো হবে, সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। কাজেই টেকনাফে যে বৃক্ষটা হবে, তেঁতুলিয়াতেও সেটা হতে পারে, কিন্তু অত ভালো হবে না, কারণ ওখানকার সয়েল ইজ ডিফারেন্ট, ক্লাইমেট আবহাওয়া কিছুটা ডিফারেন্ট। সেই জন্য আমরা সেভাবেই চিন্তা ভাবনা করেছি। এবং আরেকটি জিনিস করেছি, এখন যেটা মডার্ন যুগে করা যায়, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি কোনো জায়গায় যদি 500 গাছ লাগান, আপনি যদি 500 গাছের চারা ওখানে রোপণ করতে চান, ওখানে 500 চারা রোপণ হলো কি হলো না, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ওটা ঘরে বসেই আপনি দেখতে পারবেন, মনিটর করতে পারবেন। সেজন্য এই সুবিধাটাও আমাদের আছে। তো আমাদেরকে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদেরকে জলবায়ুর উপযোগী যেই গাছগুলো আছে সেগুলো লাগাতে হবে, সেগুলো রোপণ করতে হবে। যেমন আমরা যদি ঢাকা শহরে, এই বোধহয় গত পরশু দিনও আমরা কোনো একটা নিউজে আমি দেখলাম যে ঢাকা শহর বোধহয় পলিউশনে আবার বোধহয় কয়েকটার মধ্যে প্রথম বা দ্বিতীয় এরকম হয়েছে। কাজেই এই ঢাকা শহরের এয়ারকেও যদি ফিল্টার করতে হয়, আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে যে নিম গাছ সাধারণত অন্য নর্মাল গাছের থেকে 3 গুণ বেশি অক্সিজেন প্রডিউস করে। কাজে আমরা যদি নিম গাছ প্রচুর পরিমাণে ঢাকা শহরে লাগাতে সক্ষম হই, রোপণ করতে সক্ষম হই, তাহলে আমরা কিছুটা হলেও আমাদের ঢাকা শহরের বাতাসকে আমরা ফিল্টার করতে পারবো। অবশ্যই এর বাইরে আমাদেরকে অনেকগুলো স্টেপ গ্রহণ করতে হবে, যেমন ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে আনতে হবে, ফসিল ফুয়েল যেগুলোতে ব্যবহার হয় সেগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে, আমাদেরকে ইলেকট্রিক ভেহিকেলকে মোর এনকারেজ করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের কৃষিতে একটি বিরাট বড় সমস্যা আছে, সেটি হচ্ছে কৃষক এবং বাজারের সরাসরি যে সংযোগটা, এটা বিভিন্ন কারণে আমাদের পক্ষে হয়তো গড়ে তোলা সম্ভব হয়নি। আমাদের পরিকল্পনা আছে যে কিভাবে কৃষক এবং বাজারকে আমরা সরাসরি সম্পৃক্ত করতে পারি, অর্থাৎ মিডল ম্যানের যে প্রকৃতি আছে সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং একই সাথে ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে কমিয়ে আনা যায়, এই বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সো দ্যাট তাহলে কৃষিজাত উৎপন্ন যে দ্রব্যগুলো সেগুলোর দামটা আমরা কমিয়ে আনতে পারবো। সেটাকে দাম যদি আমরা কমিয়ে আনতে পারি, তা আমরা মানুষের কাছে কম মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। আমাদের আরেকটি বড় পরিকল্পনা আছে বা বড় সমস্যা আছে, সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলাদি শাক সবজি এগুলো উৎপাদিত হচ্ছে, কিন্তু আমাদের কৃষকরা কোনো শাক সবজি ফলাদি হয়তো 7 দিন 15 দিন বা 1 মাসের জন্য এটাকে রেফ্রিজারেট করতে হবে, কিন্তু সেই রেফ্রিজারেট করার সিস্টেমটা আমাদের এখানে নেই, এবং যেটাকে হিমাগার বা কোল্ড স্টোরেজ বলে। আমরা এর মধ্যে কাজ করেছি যে কোথায় কোথায় আমাদের কি উৎপাদিত হয়, কোথায় কোথায় কিভাবে, যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে বা রাজশাহীতে প্রচুর পরিমাণে আম হয়, আমটাকে কিভাবে প্রিজার্ভ করা সম্ভব হতে পারে, সেইভাবে আমরা সেখানে হিমাগারটা করে তুলব। যেখানে আমাদের টমেটো হচ্ছে, সেই সিলেট অঞ্চল ধরে যে বিভিন্ন জায়গায় আমাদের টমেটো হচ্ছে, এই টমেটোগুলো আমরা একসময় দেখি যে কৃষকরা ফেলে দেয় বা গরু ছাগল খায়, কারণ সে প্রপার দাম পাচ্ছে না, কারণ একটা সার্টেন টাইমের পরে সে যে ওটাকে রেফ্রিজারেট করবে সেই অবস্থাটা নেই। কাজে এই সবগুলো জিনিসকে আমরা মার্ক করেছি এবং ধীরে ধীরে আমরা এই হিমাগার সিস্টেম বা রেফ্রিজারেট সিস্টেমটাকে আমরা গড়ে তুলতে চাই। ভোট দিব কিসে ধানের শীষে।